ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার অভ্যাস আপনি পরিবর্তন করতে পারবেন। একদিন আপনার এই অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। এপিজে আব্দুল কালাম বলতেন, প্রতিদিন সকালে উঠে আপনাকে এই 5টি কথা বলতে হবে নিজেকে। এই অভ্যাসটা অনেক ছোট, কিন্তু এটা মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর এটা প্রত্যেকটি সফল মানুষেরা ব্যবহার করে থাকেন। এই যেমন এপিজে আব্দুল কালামের কথাই বলি না কেন, উনি খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি পরিশ্রম এবং অভ্যাসের কারণে তিনি এখন একজন সফল মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছেন। এপিজে আব্দুল কালাম বলতেন, রোজ সকালে ঘুম থেকে উঠে এই 5টি কথা নিজেকে বলা অবশ্যই দরকার। প্রথম কথাটা হলো, আমি সবার থেকে ভালো। আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। অনেকের মনে হয়তো এই প্রশ্নটা এখন এসেছে, আমি কিভাবে সকলের থেকে ভালো হলাম? আমার চারপাশে এমন অনেক লোক আছেন যারা আমার থেকে অনেক ভালো, তাদের সামনে তো আমি কিছুই নয়। একটা কথা মনে রাখবেন সব সময়, আপনার চিন্তার উপর সবকিছু নির্ভর করে। আপনার চিন্তার উপর নির্ভর করে আপনি কিভাবে এবং কেমন কাজ করবেন। প্রতিদিন আপনি যেভাবে চিন্তা ভাবনা করবেন, দেখবেন আজ নয়তো কাল আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। রোজ আপনি নিজেকে যা বলবেন, যা শুনবেন, যা চিন্তা করবেন, সেটাই আপনার মন বিশ্বাস করে নেবে। রোজ যখন আপনি নিজেকে বলবেন আপনি ভালো, সবার থেকে ভালো, তখন দেখবেন আপনি ভালো ফিল করছেন। আর এই ফিলিংস ভালো হলে আপনার চিন্তা ভালো হবে, তখন ওই চিন্তা মাফিক আপনার কাজটাও সুন্দর হবে। যখন আপনার কাজটা সুন্দর হবে, দেখবেন আপনার রেজাল্টও সুন্দর হবে। দ্বিতীয় কথা যেটা এপিজে আব্দুল কালাম নিজেকে বলতেন, যে আমি এটা করতে পারবো। প্রতিটি মানুষের জীবনে অনেক বড় স্বপ্ন আছে। কেউ বলতে পারেন না যে আমার তো কোনো স্বপ্নই নেই, কিন্তু 90% মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারেন না। এর পেছনে একটা বড় কারণ রয়েছে, সেটা হলো নিজেদের প্রতি বিশ্বাস কম। এপিজে আব্দুল কালাম, রতন টাটা, বিল গেটস, অন্যান্য সকল সফল ব্যক্তিরা আপনাদের থেকে আলাদা নন, কিন্তু তারা সফল মানুষ। তবে ভেবে দেখেছেন কি, তারা যদি আমাদের মতো মানুষ হয়েও সফল হতে পেরেছেন, আপনারা কেন পারবেন না? আমরা পারবো, এই কথাটা রোজ সকালে উঠে নিজেকে বলুন। দেখবেন একই কথা যখন নিজেকে বারবার বলতে থাকবেন, তখন সে নিজের প্রতি বিশ্বাসটা মজবুত হয়ে যাবে। আপনার যত বড়ই স্বপ্ন থাকুক, আপনি ঠিকই পূরণ করতে পারবেন। তৃতীয় কথা যেটা আপনি রোজ সকালে উঠে বলবেন, সেটা হলো, ভগবান সবসময় আমার সাথে আছেন। যখন মানুষের সাথে খারাপ ঘটে বা খারাপ সময় আসে, তখন মানুষ ভাবতে থাকে, কেন আমাদের সাথে এমন হচ্ছে? কারোর সাথে তো এমন হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আজ হয়তো ভালো কিছু দেখতে পাচ্ছেন না, একদিন ঠিকই বুঝতে পারবেন যা হয়েছিল আমার ভালোর জন্যই হয়েছিল। একবার ভেবে দেখবেন যে ভগবান একটা ঘুমন্ত পাখিকে গাছের ডাল থেকে পড়তে দেন না, আপনাকে কিভাবে একা ছেড়ে দেবেন? এই বিশ্বাস এবং ভরসা ভগবানের উপর রাখুন, আর সর্বদা বলতে থাকুন, ভগবান আমার সাথেই রয়েছে। রোজ সকালে আব্দুল কালাম যেটা আমাদের বলতে বলেছেন, সেটা হলো, আমরা জয়ী। জীবনে সমস্যা তো আসতেই থাকবে। যখন কেউ কোনো কাজে সফল না হতে পারে, তখন সে নিজেকে লুজার মনে করেন এবং হার মেনে নেয়, চেষ্টা করাই ছেড়ে দেয়। একটা কথা মনে রাখবেন,
প্রতিটি মানুষ এই প্রকৃতির অংশ, হার জিত তো থাকবেই। তা বলে একবার হেরে গিয়েছি বলে হাল ছেড়ে দেব এমন ভাবাটা ঠিক না। একবার হারলে হাল ছেড়ে না দিয়ে দ্বিতীয়বার চেষ্টা করতে হবে। চেষ্টা কখনো বিফলে যায় না। চেষ্টা করলে আপনিও একদিন জয়ী হবেন। তাই রোজ সকালে এই কথাটা নিজেকে বলতে ক্ষতি কোথায়, যে আমরা জয়ী। এটা যদি বলতে থাকেন তখন দেখবেন সফল মানুষদের মতো আপনারও নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। সবশেষে কালাম স্যার যেটা নিজেকে বলতে বলেছেন, যে আজকের দিনটা আমার। সফলতা রোজ পাওয়া যায় না, কিন্তু প্রতিদিনের এই পরিশ্রম ও চেষ্টার সাহায্যে সফলতা একদিন আপনার কাছে চলে আসবে। এখনো পর্যন্ত আপনি যেটা করছেন সেটাই যদি করতে থাকেন তাহলে রেজাল্ট আপনি সেটাই পাবেন যা এতদিন চেয়েছেন। তাই নিজেকে এটা বলুন, যা হয়েছে সেটা হয়ে গেছে, কিন্তু আজকের দিনটা আমার। আজকের এই দিনটিকে আমি আমার শ্রেষ্ঠ দিন তৈরি করব। আপনার সফলতা শুধু আপনার এই ভাবনা চিন্তার উপর নির্ভর করে যে আপনি কি করবেন, আপনি যা করবেন তা কতটা ভালোভাবে করবেন। তো কালাম স্যারের বলা এই 5টি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন এবং অভ্যাস করে নেন, তবে আপনার সব স্বপ্নকে আপনি সত্যি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।